সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 3 নম্বর গুণ হলো তোমাদের ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত আদায় করতে হবে, আমরা রাজি আছি? যাকাত আরবি শব্দ, কি শব্দ? আরবি শব্দ। যাকাত শব্দের অর্থ হলো আল মাদহু, প্রশংসা করা, আল জাবহু, জবাই করে দেওয়া, আর তহারাতু, পবিত্র করা। আপনার মালের ভিতরে গরিবের একটা অংশ আছে, মিসকিনের একটা অংশ আছে, ইয়াতিমের একটা অংশ আছে। এই অংশটা তার ডোর টু ডোর বাড়িতে পৌঁছে দিতে হবে। এটাই হলো আপনার প্রতি আল্লাহর কি অর্ডার। আল্লাহ পাক বলছে দিস ইজ মাই অর্ডার, ফলো মি। এটা হলো আমার আদেশ, তোমার এটা পালন করা লাগবে। আমরা কি করি? যাকাত দেওয়ার জন্য বাড়ির পাশে একটা কাছারি তৈরি করেছি, এরপরে মিডিয়ার লোক ডেকে নিয়ে আসি, এনে ক্যামেরা পাতায় রেখে 150 টাকা হলো শাড়ি, 100 টাকার লুঙ্গি জাকাতের। কিসের? জাকাতের। এরপরে বড় লাইন দিয়ে এবার উনি পায়ের পরে পা উঠে, এই সকিনা শাড়ি নিয়ে যা, এই জরিনা শাড়ি নিয়ে যা, এই আব্দুল জব্বার লুঙ্গি নিয়ে যা। এরপরে কয় 360 খানা লুঙ্গি দিয়েছি, 500 খানা শাড়ি দিয়েছি, আমার থেকে বড় দানবীর এলাকার আছে? বলে কি বলে না? শুনে রাখো মুসলমান, বিনা হিসাব করে তোমার যে সম্পদ আছে তার থেকে বেশিও যদি সুবিধা করে এনে দিয়ে দাও, যাকাত আদায় হবে না। কিন্তু তোমার যে মাল আছে এই মালকে তোমার হিসাব করতে হবে। তোমার সোনালী ব্যাংকে কয় টাকা আছে, রূপালী ব্যাংকে কয় টাকা আছে, নড়াইল ইসলামী ব্যাংকে কয় টাকা আছে, তোমার স্ত্রীর গহনা কয়খান আছে, তোমার মেয়ের গহনা কয়খান আছে, পুত্রবধূর কয়খান আছে, এইগুলো সব হিসাব করতে হবে। দোকান যদি থাকে 5 লাখ টাকার মাল থাকে, সব হিসাব করতে হবে। খৈল আছে এই কয়খান, চাউল আছে এই কয়খান, তেল আছে এই কয় ব্যারেল, সব কিছু হিসাব করে প্রত্যেক লাখে 2500 দিতে হবে। 10 লক্ষ টাকা যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে? 10 লক্ষ টাকায় প্রত্যেক লক্ষে 2500 করে গুণ দিয়ে যা হয় এত দেওয়া লাগবে, 25,000। সম্মানিত হাজিরিন, যাকাত দিলে কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে। আর যাকাত না দিলে আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে, যখন বড় ইমাম সাহেব ওই নড়াইল থেকে কেন্দ্র মসজিদের খতিব ওয়াকিউজ্জামান ভাইরে ডাইকে নিয়ে আসলাম, যে ও ওয়াকিউজ্জামান ভাই, তোমার আব্বা তো হলো বীর মুক্তিযোদ্ধা, তুমি হলো আমাদের কেন্দ্র মসজিদের ইমাম সাহেব, আমার মা মরে গিয়েছে, আমার আব্বা মরে গিয়েছে, একটু নামাজ পড়াই দিয়ে যাও জানাজার। এবার জানাজার নামাজ পড়াই দিল, আপনি যাকাত আদায় করেন নাই, কবরে রাখতে দেরি আসে, সাপ আসতে দেরি নাই, ওই সাপটা আপনাকে পা থেকে শুরু করে গলা পর্যন্ত পেঁচাইবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা। আমি হলাম তোমার দুনিয়ার জীবনের গচ্ছিত ধন সম্পদ, আমি হলাম তোমার স্বর্ণ, আমি হলাম তোমার রৌপ্য, আমি হলাম তোমার ব্যাংকের সেই টাকা। এই কথা বলবে আর 2 চলের গোস্ত কামড়াই কামড়াই খেয়ে ফেলবে। কিয়ামত যখন হয়ে যাবে তখন আপনারা জিজ্ঞেস করবেন এই লোকটা কিটা, তো আমাকে বাড়ির দ্বারে চিনা চিনা মনে হয়, এই অবস্থা কেন? তখন বলে দেবে এই লোকটা হলো দুনিয়ার জীবনে যাকাতকে সঠিকভাবে আদায় করে নাই, যার কারণে কবর থেকে সাপে তার চল থেকে গোস্তগুলো তুলে নিয়ে গিয়েছে, আজকে তার অবস্থা এমন হয়ে গিয়েছে। ও বন্ধুগণ, জেনে রাখো, কবরে যদি সাপের কামড় থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমার যে মাল সম্পদ আছে, তোমার বইয়ের গলার ভিতরে 80,000 টাকা চেন আছে, কত? আর 20,000 টাকা তোমার ব্যাংকে আছে, 1 লাখ টাকা তোমার উপরে যাকাত ফরজ। গত বছর ইসলামিক ফাউন্ডেশন একটা হিসাব দিয়েছিল, দোয়া করতে মনে চায় বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কারণ তিনি বাংলাদেশে এমন একটা সিস্টেম চালু করে গিয়েছেন, একটা ফাউন্ডেশন তৈরি করে গিয়েছেন, সেখানে 66,000 ইমাম মুয়াজ্জিন চাকরি করে। বলেন সুবহানাল্লাহ। এই ইসলামিক ফাউন্ডেশন গত বছর ধার্য করেছিল যার 84,000 টাকা নগদ থাকবে সে যাকাত প্রদান করা লাগবে। সম্মানিত হাজিরিন, এবছর হয়তো 1 লক্ষ টাকা যার নগদে থাকবে, 1 লক্ষ টাকা তার সোনা রৌপ্য এবং তার ব্যাংকের টাকা একত্রিত করে অথবা জমি রাখা আছে 2 বিঘে বন্ধক, ওটাও যাকাত দেওয়া লাগবে। আপনি আগাগোড়া গৃহস্থ, আপনার প্রত্যেক বছর গরু পোষেন, সমস্যা নেই, কিন্তু বাড়ির গরু বাদ দিয়ে যদি
ইখড়ির হাটের থেকে, চাকর হাটের থেকে 5টা এড়ে কিনে নিয়ে আসেন 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসার উদ্দেশ্যে, তাহলে ওই 3 লক্ষ টাকার গরুতে যা জাকাত আসে দেওয়া লাগবে। দেবেন না, দেখবেন গরু খুব মোটা তাজা হয়েছে, রাতের বেলায় বেঁধে রেখেছেন, সকাল বেলায় ফুটটুস। আপনি ভাবতেছেন লাভ করতেছি, এটা তো আমি প্রত্যেক বছর কুরবানিতে বেছে বেছে বিল্ডিং একতলা দিয়েছি, ছাদের মাথায় 1.5 ইঞ্চি 1.5 ফুট রড বের করে রাখছি, 2 তলা দেবো, এবার 5টা পুষেছি গরু। আপনি জাকাত না দেওয়ার কারণে দেখবেন 3 লাখ টাকার একটা রাতের বেলায় ঘুমাইছে তো আর ঘুম ভাঙ্গে না। ঠিক না বে ঠিক? এরপরে আপনি জাকাত দেবেন না, নিজের ছেলে মেয়েদেরকে জাকাতের সম্পদ খাবেন। আপনি মরার পরে লাশ নিয়ে জাতি দেবে না ছেলেরা, কবে আগে ভাগযোগ হবে তারপরে বুড়োর লাশ মাটি দিতে দেবো। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লেগে গিয়েছে, স্বামী রাতের বেলায় একদিকে ফিরে শুয়ে থাকে, স্ত্রী আরেক দিকে মুখ করে ফিরে শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? জাকাত এই জন্য দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, জাকাতের দিকে যদি এত আলোচনা করি মূল আলোচনায় যেতে পারবো না।